সিদ্ধান্ত বললাম তো যে হাসপাতালে আমরা যে কিছু সতর্কতা, পাতলা ও হালকা রঙের পোশাক পরবেন, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান, স্যালাইন পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন। গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন। মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান। প্রস্রাবের রং খেয়াল রাখবেন। প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ। সবসময় ছাতা বা টুপি সাথে রাখুন। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়। আর আমার নির্দেশনার মধ্যে যেটা আমি বলছিলাম যে হাসপাতালের কোল্ড কেসগুলো ভর্তি না করার জন্য। আর হিট স্ট্রোক যেটা হয় সেটা লক্ষণগুলো হচ্ছে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়, গরমে অচেতন হয়ে যাওয়া, মাথা ঘোরা, তীব্র মাথা ব্যথা, ঘাম কমে যাওয়া, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা, বমি হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, মানসিক বিভ্রম, খিঁচুনি, এই মেসেজগুলো আমরা পাঠিয়ে দিয়েছি। এবং হিট স্ট্রোকের যে প্রাথমিক চিকিৎসা, হিট স্ট্রোক বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে। রোগীর শরীরে বাতাস করতে হবে। কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে। শরীরের তাপমাত্রা কমাতে বগল, ঘাড়, পিঠ ও কুচকিতে আইস প্যাক ব্যবহার করতে হবে। এই নির্দেশনা আমরা সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা ছড়িয়ে দিয়েছি। এটা ওনাদেরকে দিয়ে দিন। জি বলেন। সেটা হচ্ছে শুক্রবার দিন ঢাকা শিশু হাসপাতালে ঘোষণা ঘটেছে। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে শিশু এবং বয়স্কদের বেশি সতর্ক থাকতে হবে। আমাদের শিশুদের জন্য পর্যাপ্ত হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে কিনা, কারণ এখন না এটা হ্যাঁ, আমি কালকে গেছিলাম শিশু হাসপাতালে। আমি শিশু হাসপাতালে গিয়ে দেখে আসছি। এই পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই আমি সারা দেশের সব হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি যে আমরা মেডিকেল সাইডে বলি কোল্ড কেস, মানে এই ধরেন যে রোগীর অপারেশন 1 মাস করে করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই, এগুলাকে এখন রুটিন অপারেশন মানে অ্যাডমিশন বন্ধ রাখার জন্য, যাতে শিশুদের জন্য আলাদা মানে ব্যবস্থা থাকে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাদ করুক ওইরকম সিচুয়েশন হয় তাহলে জন্য আমরা রোগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার অ্যাপ খুলছি, যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে। আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। ধন্যবাদ। এবার আপনাদের প্রশ্ন করুন। আপনি কিছু বলবে? আচ্ছা, সিদ্ধান্ত বললাম তো।